হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের কিন্তু কোনো রকম সেলাই ভিডিও নিয়ে আসিনি। আজকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার জন্য এলাম, যাতে তোমরা ইন্সপায়ার হও। অবশ্যই তোমাদের কমেন্টের ভিত্তিতে তোমরা একজন দিদিভাই অনেক দিন আগে আমাকে কমেন্ট করেছিল, দিদিভাই তোমার মান্থলি রোজগার কত, তো একটু যদি বলো তাহলে আমরা ইন্সপায়ার হই। তো আজকে সেই বিষয় নিয়ে কথা বলতে এলাম, যাতে তোমরা একটু ইন্সপায়ার হও, তোমরা জীবনে মানে কাজের প্রতি একটু আগ্রহী হও। প্রথমত বলি, যখন মেয়েদের বিয়ে হয়ে যায়, অনেক ছোটোতেই অনেকের বিয়ে হয়ে যায়, তো কাজ করার মতন কোনো রকম আগ্রহ দেখাবার আগেই সংসারে ঢুকে পড়ে, ঠিক আছে? তো ওরকম অনেকের জীবনে হয়েছে, আমিও সেরকম সেম। তবে আমি বিয়ের আগেই এই কাজটা শিখেছিলাম। আমি একটা কথা বলি কি, এই কাজটার প্রতি কিন্তু আমারও কোনো রকম ন্যাক ছিল না, কোনো রকম ইচ্ছে ছিল না কি সেলাই আমি করব। তো সেটা অবশ্যই আমার হাজব্যান্ডের ইচ্ছেই করা আমার এই সেলাইটা শেখা। তো এখন মনে হয় কি না, সেই ডিসিশনটা একদম ঠিক ছিল। তো আজকে সেইটুকু কিন্তু সেই সেলাই থেকেই। তো অবশ্যই আমি বলবো প্রত্যেকটা মেয়েকে, যারা এখনও গৃহবধূ বাড়ির ভেতরে বসে, মানে মেয়েদের একটা সমস্যা কী বলতো, মেয়েরা নিজেরাই বুঝতে পারি না কি আমরা কি করব, আমাদের কি করণীয়, আমাদেরকে কী করতে হবে, তবে আমরা জীবনে কিছু একটা করতে পারবো। হ্যাঁ, এখন ইউটিউব এসেছে সঙ্গে, অবশ্যই ইউটিউবে দেখো, ইউটিউব তো এখন প্রচুর কম্পিটিশান, তাই তো? ওখানে ওটা কোনো হাতের কাজ কিন্তু নয়। আর আমি বলবো সেলাই হচ্ছে সবথেকে ভালো একটা টপিক, মানে ভালো একটা কাজ। সেটা তোমরা কিন্তু বেছে নিতে পারো একদম বিনা, তোমরা কি বলো তো, অল্প খরচের মধ্যে। আর এখনকার দিনে বেশিরভাগ বাড়িতেই কিন্তু তোমরা দেখবে ছোটো মেশিনগুলো কিন্তু সবার বাড়িতেই আছে, বেশিরভাগ বাড়িতেই আছে। আর যারা এখনও নেই, তারা কিন্তু একটা অল্প অ্যামাউন্ট ওখানে কিন্তু একটা দিয়েই তোমরা কিন্তু একটা মেশিন কিনেই তোমরা এই ব্যবসাটা শুরু করতে পারো। আর এই ব্যবসাটা এমনই, তোমরা কিন্তু একদমই 25 থেকে 30 হাজার টাকা কিন্তু মান্থলি রোজগার করতে পারবে, এইটুকু গ্যারেন্টি আমি দিচ্ছি। কারণ এখন গ্রাম থেকে শুরু করে শহর বলতে পারো, একটা ব্লাউজ, নর্মাল একটা সিম্পল ব্লাউজ করতে গেলে 300 টাকা কিন্তু নিচে নেই। আমি যখন গ্রামে করতাম তখন অনেক অনেক কম, কারণ তখন কি বলবো, গ্রামের ব্যাপার অনেকেই জানে না, বা আমি নিজেই জানি না কি এত রেট হতে পারে। তো যাই হোক, কিন্তু এখন আমি অনেক জায়গায় জিজ্ঞাসা করেছি, বা ইউটিউব থেকে আমি যখন একটা ভিডিও দিয়েছিলাম, সেখানেও অনেকেই বলেছে কি দিদি এই রেট ওই রেট। তো সেই তুলনায় একটা ব্লাউজ কিন্তু একদম 300 টাকা থেকে শুরু। তো তুমি বলো কি, একটা ব্লাউজ যদি 300 টাকা হয়, তো সারাদিনে মিনিমাম 3টে ব্লাউজ তো করা যায়। তো 3টে ব্লাউজ করলে মাসে কত টাকা হবে, মানে 3টে ব্লাউজে মানে 900 টাকা। তাহলে ভাবো কি মাসে আমরা প্রায় 27 হাজার টাকার মতো রোজগার করতে পারি। তা তো আমি বলেছি 25 হাজার টাকা, ঠিক আছে? তো ব্যবসা কোনো সময় হয়তো কম, কোনো সময় বেশি, এটা কিন্তু হবে, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু একটা মেয়ে চাইলে কিন্তু রোজগার করতেই পারো। তো বেশি দেরি করো না, আমি বলবো কি সেলাইটা বেছে নাও জীবনে। যারা আমার ভিডিও দেখছো, আশা করছি তারা সবাই সেলাই পছন্দ করো বলেই দেখছো। তো সেলাই শিখতে গেলে তোমাদের যদি কাজটা করতে হয়, তো আমাদের কিছু জিনিস মেনে চলতে হবে। প্রথমত কাজটা আমাদের কিন্তু শিখে তবে করতে হবে। এই নয় যে আমরা কিছু জানি না, মেশিনটা নিয়ে কাজে বসে পড়লাম, একটু আধটু হয়তো জানি সেটা নিয়ে করলাম, ভুলভাল করে দিলাম, কাস্টমার চলে গেল, আর কিন্তু দ্বিতীয়বার আসবে না। তো কাজটা কিন্তু তোমাদের বেসিক যেটা আছে সেটা শিখতে হবে। সেটা হচ্ছে মেয়েদের চুড়িদার, পাজামা আর ব্লাউজ, এই 3টে জিনিস তুমি যদি শিখে নাও, একদম নর্মাল সিম্পলি কিন্তু সুন্দরভাবে ফিটিংস দিতে পারো। এই 3টে জিনিস যদি শিখে নাও, তাহলেই কিন্তু তোমরা মান্থলি 27 হাজার টাকা রোজগার করতে পারবে, এই 3টে জিনিস। তো এই 3টে জিনিস শেখার জন্যই কিন্তু খুবই না, এটার মধ্যেও কিন্তু অনেক কিছু আছে যে নর্মালি শিখিয়ে নিলাম সেটা কিন্তু নয়। একটু ধৈর্য ধরে শিখতে হবে, কারণ ছোট ছোট বিষয়গুলো নিয়েই কিন্তু এগোতে হবে। একবারে আমরা এগিয়ে গেলাম, সমস্ত কিছু একবারে দেখে নিলাম, সেটা কিন্তু মাথায় ঢুকবে না। আর সেলাইয়ের মধ্যে মেন টপিক হচ্ছে আমাদের শোল্ডার। এই এই মানে দুটো টপিক কিন্তু আমাদের যদি ঠিক করে নিতে পারো, তাহলে বেসিক যেটা আছে সেটা কিন্তু আমরা শিখে যাব। এই দুটো জিনিস আমাদের কিন্তু একদম ঠিক করতে হবে। একটা হচ্ছে শোল্ডার, আর একটা হচ্ছে আমাদের আর্মহোল। এই দুটো জিনিসেই কিন্তু বেশিরভাগ 99% মানুষের সমস্যা হয়। যারা দীর্ঘদিন ধরে কাজ করছে তাদের মধ্যে ওই সমস্যা হয়। আমার মধ্যেও সমস্যা ছিল এই সমস্যায়। এক হচ্ছে শোল্ডার, ঘাড় থেকে নেমে যায়, যখনই ডিপ করি তখনই ঘাড় থেকে নেমে যায়।
আর এক হচ্ছে আমাদের এই যে আর্মহোলের কাছে মানে মোহরের কাছে আমাদের কাপড় কুঁচকে থাকে, পিছন দিকে কাপড় কুঁচকে থাকে। এই দুটো সমস্যা কিন্তু আমাদের সমাধান করতে হবে। তার জন্য ছোট ছোট বিষয় নিয়েই তোমাদের আমি ভিডিওগুলো দিই, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। এক এক সময় আমি লাইন থেকে বেরিয়ে যাই, কেন জানো তো? কারণ তোমরা একজন এক এক রকম কমেন্ট করো, দিদি এটা দেখাও ওটা দেখাও, তখন আমি নিজেই বুঝতে পারি না কি আমি কী দেখাবো, কোনটা দেখালে ঠিক হবে। কিন্তু না, আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো, তোমরা যেটা বলছো অবশ্যই দেখাবো। ভিডিওগুলো দেখো পরপর। আর তোমাদের জন্য কাল থেকে আমি কামিজ নিয়ে আসবো, কামিজ কাটিং একদম স্টিচিং পুরোটাই দেখাবো। ব্লাউজ হয়ে গেছে বলে এই নয় যে ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে মানে যে ব্লাউজ আর দেখাবো না, সেটা কিন্তু না, ব্লাউজও থাকবে, অবশ্যই ব্লাউজটাও দেখাবো। এখনও ব্লাউজের অনেক কিছু বাকি আছে, কলার বাকি আছে, তাই না? অনেক ব্লাউজ বাকি আছে, আরও অনেক ধরনের ব্লাউজ বাকি আছে। তো কামিজটা আগে দেখিয়ে দিই, কারণ কামিজটা একটু সহজ আছে ব্লাউজের থেকে। তো আরেকটা কথা বলি, তোমরা অনেকেই কমেন্ট করছো দিদিভাই অনলাইন ক্লাস করাও। তো আমি জানি না কি ইউটিউবে, আমার বেশি দিন হয়নি এখানে মানে ইউটিউবে আসা, তো তোমাদের কতখানি আমি তোমাদের মনে কতখানি জায়গা করে নিতে পেরেছি সেটা আমি জানি না। তোমরা কতটুকু আমাকে বিশ্বাস করছো সেটাও আমি জানি না। তো আমি বলবো একটা কথাই কি, তোমরা যদি আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও তো প্লিজ তোমরা কে কে করতে চাও আমাকে একটু যদি কমেন্ট করে জানাও। কারণ আমি তোমাদের যখন সেলাই শেখাবো অনলাইনে, তো তখন তো আমাকে একটা সেট আপের দরকার আছে, তাই না? যেহেতু আমি এখানে নতুন জায়গায় এসেছি, তো সেট আপ আমার কাছে রেডি নেই। আমি চেষ্টা করছি একটা নতুন সেট আপ তৈরি করার, আমি শুরু করেছি। তো প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানাবে কি তোমরা কে কে অনলাইন ক্লাস করতে চাও। প্লিজ এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে, তাতে করে আমার একটু বুঝতে সুবিধা হবে, তার জন্য বলছি। তো তুমি এটাও বলতে পারো কি দিদিভাই ইউটিউবে তো শেখাচ্ছ, তাহলে অনলাইন কেন? দেখো, অনলাইন একটা মুখোমুখি মুখোমুখি কথা বলা, আর ইউটিউবে আমি ভিডিও করছি আমার মতন করে, কিন্তু তুমি বুঝছো তোমার মতন করে, তুমি তোমার যেটা মনের কোশ্চেন সেটা কিন্তু সঙ্গে সঙ্গে আমি দেখাতেও পারছি না, তুমি বলতে পারছো না। আর এটা লাইভ হবে যখনই, তখন তোমার যেটা সমস্যা তুমি আমাকে বলতে পারবে, বা আমি তোমার সমস্যাটা তোমাকে আমি বলতে পারবো। তো এটাই হচ্ছে ব্যাপার, যখন সেলাই শিখবে, আমি বলবো না 99% মানে 100% তুমি ইউটিউব থেকে শিখে যাবে, সেটা কিন্তু নয়, আমি কোনো দিনই বলিনি সেটা, কিন্তু একদম 100% কিন্তু ইউটিউব থেকে শেখা যায় না, এটা এটা অসম্ভব, এটা শেখা যায় না। তোমাদেরকে কিন্তু ক্লাস নিতেই হবে, একটা বেসিক যেটা সেটা কিন্তু তোমাদেরকে জানতেই হবে। যখন তোমরা বেসিকটা জেনে যাবে না, তখন ইউটিউবে যে কোনো ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। তো আমি চাইবো তোমরা বেসিকটা নাও, বেসিক ট্রেনিংটা তোমাদের করা দরকার। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, তারপর আমি আমার ফোন নাম্বারটা তোমাদের অবশ্যই দেবো। তোমরা অনেকেই বলছো দিদি তোমার ফোন নাম্বারটা দাও, অবশ্যই দেবো। তো তোমরা প্লিজ কমেন্ট করে আজকে জানাবে আমাকে কি তোমরা কে কে অনলাইন ক্লাস করতে চাইছো। এইটুকুই জানানো ছিল আজকের মতন। ভিডিওটা আমি এখানেই রাখলাম, দুই একটা কথা তোমাদের জানিয়ে দিলাম। আর কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, আজকে আমি এই ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে, সঙ্গে থেকো আর এরকমভাবে ভালোবাসা দিও। আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমার সত্যি কথা বলতে ভিডিও করার প্রচুর এনার্জি জুগিয়ে দেয়, একদম এনার্জি ড্রিঙ্কের মতন, গ্লুকন্ডির মতন। সত্যি এই গরমে সবাই গ্লুকন্ডি খেয়ে এনার্জি বাড়ায়, আর আমি তোমাদের কমেন্ট পড়ে এনার্জি বাড়িয়ে ভিডিও করি। তো চলো, আজকের মতন ভিডিওটা বন্ধুরা টাটা, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে।